হাওড়ার কাপড় রং করার কারখানায় বিস্ফোরণ, কাজ চলাকালীনই ফেটে যায় ডাইং মেশিন। ঘটনার সময় মালিপাঁচঘরা কারখানায় কাজ করছিলেন 3 শ্রমিক। ঘটনাস্থলেই মৃত্যু হয় কর্মরত একজনের। ঘটনাস্থলে যায় পুলিশ, বিপর্যয় মোকাবিলা দপ্তর এবং দমকল। শর্ট সার্কিট থেকেই ঘটে দুর্ঘটনা, এমনটাই প্রাথমিক অনুমান। হাওড়ার মালিপাঁচঘরায় আমি রয়েছি এবং মালিপাঁচঘরা এলাকায় একেবারে জল থই থই এই রাস্তা ধরে কোনো প্রকারে এই যে কারখানা রয়েছে এই এলাকায় এক কোমর সমান জল এবং সেই জল ডিঙে এই কারখানাটা যেখানে বিস্ফোরণ ঘটেছে এবং সেই বিস্ফোরণের জায়গায় আমি যাচ্ছি, দেখতেই পাওয়া যাচ্ছে যে এই রকম অবস্থা যে কারখানার সামনে এই যে কারখানা, এই কারখানা জলে ভর্তি এলাকায়, তাও সত্ত্বেও এইখানে এই কারখানার সামনে জল জমে গিয়ে এবং যে জল ব্লাস্ট করে বিস্ফোরণ ঘটে এবং বিস্ফোরণের ফলে যেখানে মৃত্যু হয় এক শ্রমিকের, তাকে নিয়ে যাওয়া হয়েছে হাওড়া স্টেট জেনারেল হসপিটালে, সেখানে রয়েছে এবং তার পাশাপাশি আর একজন আহত ব্যক্তিকে তাকে টিএল জয়সওয়াল হসপিটালে চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। কারণ যেটা জানা যাচ্ছিল যে এখানে স্টিম দিয়ে হিট করে কাপড়কে ভেজানো হয় এবং তার ফলেতেই সেই স্টিম হিট হয়ে গিয়ে ট্যাঙ্কিটা বাস্ট করে এবং বিস্ফোরণে বোমের আকার ধারণ করে। একটা ড্রাম ছিল, আবার ব্লাস্ট করলো, পুরো কালা কালা ধোঁয়া হয়ে গেছিল। আর একটা লোক ছিল এখানে, ও মৃত্যু হয়ে গেল। আর একটা কাকা ছিল, ওকে হসপিটাল পাঠানো হল। হ্যাঁ, তো কিরকম শব্দটা হয়েছিল? বিকট। হ্যাঁ, মানে যেন এরকম লাগলো কি কোই গেস্ট, হ্যাঁ ওরকম। আমরা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায় এবং এই কালো ধোঁয়ায় ঢেকে যাওয়ার ফলেতে আশেপাশের লোকজনেরা ছুটে আসে এবং আসে ঘটনাস্থলে মালিপাঁচঘরা থানার পুলিশ। কারণ মালিপাঁচঘরা থানার ঢিলছোড়া দূরত্বেই এই ঘটনা ঘটেছে এবং এই ঘটনার ফলেতে পুলিশ এসে আপাতত সিল করে দিয়ে যাওয়া হয়েছে গোটা কারখানাটিকে এবং আগামীকাল ফরেনসিক টিম এসে বিষয়টাকে খতিয়ে দেখা হবে। এবং যেটা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই কারখানার মালিক কে আছে, তার সঙ্গে কথাবার্তা বলছেন বা কিভাবে ঘটনা ঘটলো, ট্যাঙ্কিটা কিভাবে ফাটলো, কতটা হিট দেওয়া ছিল, সমস্ত বিষয় খতিয়ে দেখছে। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট, রিপাবলিক বাংলা। অবশেষে কল্পিতে বনকর্মীদের জালে ধরা পড়ল বিশাল আকার কুমির। মঙ্গলবার রাতে এই কুমিরটিকে দেখতে পান গ্রামবাসীরা। বন দপ্তর সেটিকে ধরার চেষ্টা করলো, জাল কেটে পেরিয়ে যায়। তারপরে একাধিকবার চেষ্টা করা হলো, ব্যর্থ হন আধিকারিকেরা। দীর্ঘ লড়াইয়ের পর বুধবার দুপুরে জালবন্দি হয় এই কুমিরটি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।